সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই শীতের মরশুমে কড়াইশুঁটির কচুরি আর সাথে আলুর দম আর ছোলার ডালের তরকারি বাঙালি অতি প্রিয় একটি রেসিপি। আর এই রেসিপিটি তৈরি করতে গিয়ে আমাদের নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয়। হয় পুর ফেটে বেরিয়ে যায় অথবা প্রপারলি ফলে না। সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য আজকের এই আয়োজন। তো আমি প্রথমেই যেটা করেছি, এখানে একটা বাটিতে নিয়ে নিয়েছি কড়াইশুঁটি, আর এতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর 1 চামচ মতো চিনি, আর এতে দিয়ে দিলাম 1 চামচ মতো জিরে গুঁড়ো, আর দিয়ে দিয়েছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি মতো আদা কুচি। এবার এটাকে একটা ব্লেন্ডারে নিয়ে নিব পেস্ট তৈরি করার জন্য। এতে দিয়ে দিলাম অল্প একটু জল, যাতে পেস্ট করতে সুবিধা হয়, দানা না থাকে। একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এতে কোনো দানা নেই। এখানে একটা কড়াই বসিয়ে দিচ্ছি চুলোতে। এবার এতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো সাদা তেল, আর দিয়ে দিলাম অল্প একটু ঘি, আর দিয়ে দিয়েছি অল্প একটু হিং দিয়ে নাড়ার পর এতে দিয়ে দেবো সেই পেস্ট করে রাখা কড়াইশুঁটি। এটা দিয়ে অনবরত এটা নাড়তে থাকতে হবে। এখানে একটা কথা বলি, আমি যে মশলাটা ব্লেন্ড করার সময় দিয়েছি, মানে পেস্ট করার সময়, সেটা আপনারা এই মুহূর্তে দিতে পারেন, কিন্তু পেস্ট করার সময় দিলে যেটা হয় কড়াইশুঁটির সাথে মশলাটা ভালোভাবে মিশে যায়। এবার নেড়ে নেড়ে অনবরত এটাকে রান্না করে নিতে হবে, একটা শক্ত ডোর মতো তৈরি করে নিতে হবে। এটা প্রায় তৈরি করা হয়ে গেছে। এটা যে পুরটা যতটা শক্ত হবে, কচুরিটা তৈরি করতে ততই ভালো হবে। পুর ফেটে বেরিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এটা একটা মাথায় রাখতে হবে, কারণ পুর ফেটে বেরিয়ে যাওয়ার, নরম হলেই কিন্তু বেরিয়ে যাবে। যাই হোক, এখানে একটা বাটি নিয়েছি। এবার এতে নিয়ে নিলাম 2 কাপ মতো ময়দা। এবার এতে দিয়ে দিলাম 1/2 চা চামচ লবণ, আর দিয়ে দিলাম 1 চা চামচ মতো চিনি, আর এখানে দিয়ে দিব 3 টেবিল চামচ মতো রিফাইন্ড অয়েল। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে ময়ান দিতে হবে। এই ময়ান দেওয়ার পর নির্ভর করে কচুরিটা কতটা খাসতে হবে। লুচির আটার ময়ান আমরা যেভাবে দিই সেভাবে দিতে হবে ময়ানটা, কিন্তু এই ময়ানটা একটু বেশি সময় ধরে দিতে হবে, কারণ যত বেশি সময় ধরে এই ময়ানটা দেওয়া যাবে কচুরিটা ততটাই খাসতে হবে। এবার অল্প অল্প জল দিয়ে এটা মাখতে থাকবো। এখানে একটা কথা বলি, একবারে পুরো জল দিয়ে এটা মাখতে যাবেন না, এতে জলের পরিমাপটাও বোঝা যাবে না, আর ডোটাও নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই এখানে অল্প অল্প জল দিয়ে একটা মেখে একটু শক্ত টাইপের একটা ডো তৈরি করে নিতে হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন, এবং যেভাবে আমি তৈরি করেছি সেইভাবেই তৈরি করবেন। দেখবেন যেসব সমস্যাগুলো আপনাদের আসে তৈরি করতে গিয়ে, কচুরি তৈরি করতে, সেই সব সমস্যাগুলো আর ফেস করতে হবে না। যাই হোক, ডোটা আমার তৈরি করা হয়ে গেছে। এবার ওপরে একটু তেল মাখিয়ে এটা 30 মিনিট মতো রেস্টে রেখে দিলাম। চলে এলাম 30 মিনিট পর। আবার এটা হাত দিয়ে একটু মেখে নেব। এবার এই ময়দা থেকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে আর কি ওপরে একটু তেল মাখিয়ে দিলাম, যাতে একটার সাথে আরেকটা লেগে না যায়। এবার এগুলো হাতের সাহায্যে বাটির মতো করব। মধ্যেতে একটু ডিপ করতে হবে, তারপর এই কড়াইশুঁটির পুরটা দিয়ে দেব। এখানে পুর অতিরিক্ত দিতে যাবেন না, তাহলে কিন্তু বেলার সময় ফেটে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আবার খুবই কমই দেবেন না, কম দিলে যেটা হবে মনে হবে যেটা কড়াইশুঁটি কচুরি না। বাড়তি অংশটা আমি কেটে নিলাম। দেখেন তো কিভাবে তৈরি করলাম। এবার আর একটা আমি আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি। হাতের সাহায্যে এভাবে প্রেস করে একটা বাটির মতো তৈরি করে নিতে হবে, তারপর মধ্যেটাই পুর দিয়ে দেব। পুরটা যত শক্ত হবে কচুরিটা ঠিক ততটাই ভালো হবে, পুর কিন্তু ফেটে বেরিয়ে যাবে না। এটা আবারও বলছি আপনাদের, পুরটা অবশ্যই শক্ত করবেন, পুরো জলটা টেনে নেওয়ার চেষ্টা করবেন। এবার এগুলো আমি বেলে নেব। সব পুরগুলো আমার ভরা হয়ে গেছে। একটু তেল মাখিয়ে নিলাম। এবার এটা কিন্তু আলতো হাতে বেলতে হবে, খুব জোরে
চাপ দেওয়া যাবে না, চাপ দিলেই কিন্তু পুর ফেটে বেরিয়ে যাবে। এইভাবে আলতো হাতে বেলে নিতে হবে। আমি আর একটা বেলে নিব। এইভাবে সবগুলো আমি বেলে নিয়েছি। সবগুলো বেলা হয়ে গেছে, এবার চলে যাবো ভাজতে। এটা আমি হাই ফ্লেমে গরম করে নিয়েছি, তেলটা আগে দিয়েছিলাম কড়াইয়ে, তারপর ফ্লেমটা আমি মিডিয়াম করে দিয়েছি। এবার কচুরিগুলো ভাজবো। ওপরে তেল ছিটিয়ে ছিটিয়ে দেবেন, যদি দেন তাহলে দেখবেন খুব সহজেই কচুরিগুলো ফুলে যাবে। এবার উল্টে দেবো, উল্টে আবার ভেজে নিব। খুব তাড়াতাড়ি হয়ে যায়, বেশি সময় লাগে না। ভাজা হয়ে গেছে, উঠছিলাম আর একটা দিয়ে দিলাম। এইভাবে একটু খুন্তির সাহায্যে নাড়বেন আর ওপরে একটু তেল ছিটিয়ে দিবেন, তাহলে দেখবেন খুব সহজেই ফুলে আসছে। আবার উল্টে দিলাম, উল্টে ভেজে নিলাম। এইভাবে প্রত্যেকটা আমি ভেজে নিয়েছি। দেখলেন তো তৈরি হয়ে গেল কত সহজে এত সুন্দর কড়াইশুঁটির কচুরি, একটুও পুর ফেটে বেরোয়নি। আপনারা এইভাবে তৈরি করবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম, চলে আসবো পরবর্তী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিনের মতো আল্লাহ হাফেজ।